মহিলার সামনে গিয়ে অ্যাটেন্ড হয়ে যায়, চৌকে চৌকে পড়ে। আর ওই মহিলা যদি লাঠি দিয়া গোসা দিয়া সিংলা দিয়া যদি ভার মারি আপনার চোখ কানা করিলায়, আল্লাহর হাবিবে ফরমাইন মা কানা আলাইকা মিন জুনাহ, ওই মহিলার কোনো গুনাহ নাই। যাতা মারি সুবহানাল্লাহ কর। আজকুর ওয়াজ নিয়া যদি বেটিনতে লাঠি ওগু ঘোড়াইতে কোন হাল হইতো? হ্যাঁ, এল্লা কি বেটিনতে দেন ইলা খরিলি বা ইকান ধারণা আমরা রাখতাম পারি না। আমরা পুরুষরা ওলা সভ্যতা হিসাবে রইতাম। হোক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat قال أتيت النبي صلى الله عليه وسلم على دين كان على أبي في دين كان على أبي فدققت الباب فقال من ذا قلت أنا قال أنا كأنه كرهه হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তান বাবা মৃত্যুর সময় কিছু ঋণ তুইয়া জমিনও গেছলা, আল্লাহর হাবিব দরবারও গিয়া দরজার মাঝে ডাকাইছলা। আমরা প্রায় বাড়ির মানুষের দরজাত কেউ কোনো সময় ডাকাই, তাই গিয়া ডাকাইছেন দরজার মাঝে। তানে কইছে মানজা তুমি খে, তাইন বারে তাকে কইছেন ফাকালা মান আনা, তাইন বারে তাকে কইছেন কুলতু আনা আনা, তাইন দরজার বারে তাকে কইছেন আমি আমি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হত কান্নাহু কারিনাহু, এই সাহাবিয়ে যে ব্যবহার করছেন বারে তাকে দুজানোর সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে এনকার করছেন, মানছেন না। কিতা বুঝতে পারছেন আপনারা? বাড়ির যদি দরজা লাগাই থাকে আর কেউ বাড়িতে এই মানুষে গিয়ে বারে থাকি আপনারা ডাক দে, আর গরুর মানুষ যদি জিকেন খেয়ে রে বউ, তো বেশিরভাগ আমরা মানুষে হইন আমি আমি। আল্লাহর রসুলে আমি আমি খোয়া নিষেধ করছো, অর্থাৎ এটারে এনকার করছেন। আমি আমি কইতা না, আপনি কইতা আমি অমুক উদ্দিন, একবার কইতা না নি সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। একবার আমার একজনে ডাক দি কইলা মোল্লা চা করনি, আমি বললাম হয় হয়, আমি বললাম খে কইলা আমি আমি দরজা খুলিয়া আমি নিজে দরজা খুললাম, ফোড়া তাকে উঠিয়া দরজা খুলিয়া যাই ডাকিছেন, তানে কইলাম চাচা আমি দরজা খুলবার আগে কইলে আমি, দরজা খুলিয়া দেখি তুমি। মাঠটা বুঝা গেছে নি? এর লাগি কেউ বাড়িতে গিয়ে ডাক দিন, যদি বারে তাকে শব্দ করবা তকবির তসবিহতা ফড়িবা, আর কেউ যদি জিকায় আপনি খেয়ে আপনি নাম কইতা আমি অমুক উদ্দিন। আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হলে একবার লক্ষ্য করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি পর্যন্ত হুকুম করছেন। আমরা একজন মানুষের ঘর আমাইতে সময় কিভাবে শরীয়তের দৃষ্টিতে আমাইতাম। আন আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না ইমরাতাম মিনাল আনসার قالت يا رسول الله إني أكون في منزلي على الحال التي لا أحب أن يراني أحد عليها والد ولا ولد وإنه لا يزال يدخل علي رجل من أهلي وأنا على تلك الحال। আনসারের এক মহিলা জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, আমি গরুর মাঝে একলা থাকতাম, ইলা সময় যেসা মানুষ আমার গরু আমাই তো আমি লেখান পছন্দ করি না। ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমার মা এবং বাবা, আমার বাবা এবং আমার আওলাদেও ইলাকান আমার একলা দেখ, আমি কেন পছন্দ করি না। মায় কইতরা মায় তান বাবার কথা আর হরুতার কথা, লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা, আমি পছন্দ করতাম না। ও আল্লাহর রাসূল, দেখো গুলমুল বুঝুকা, জ্ঞানবান মানুষ হইলে বিবেকবান মানুষ হইলে থুড়াত বহুত আপনারা বুঝতে পারো। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে হুকুম যেটা চাইছেন মহিলায়, ওই মহিলায় ওখান সাওয়াত রইতে রইতে ফানাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কি অর্ডার আইছে?
সংক্ষেপে নুকা সময় কম কি অর্ডার আইলো ইয়াতর মাঝে আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল আন ইয়াহইয়া ইবনে জাযার আন ইবনে আখি যায়নাব বিনরাতুন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان عبد الله اذا جاء من حاجه فانتهى الى الباب একজন আফন বউয়ে তান আফন স্বামীর কথা কইয়া কইতরা যে আমার স্বামীর কোনো কজায় হাজত বা কোনো জরুরতে দললে তাই গরু আইতা ইজা জা মিন হাজাতিল ফান্তাগা ইলাল বাব জয়নবে কইতরা আমার স্বামী আমার ঘরের দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার আমার আফন স্বামী তান কোনোবাতে কজায় হাজত সারিয়া গরু আইতা আইতে সময় আমার স্বামীর লাশ বর্ডার হইল গরুর দরজা কথাটা বুঝবা একজন নিজের বউয়ে নিজের মানে তার আপন স্বামীর কথা কইতে একজন বউয়ে তানা ও বাজাকা জয়নবে কইতে আমার স্বামী ঘরের দরজার সামনে আইয়া গলা ডাকাইতা সুবহানাল্লাহ কইবানি আরো জোরে কোকা সুবহানাল্লাহ ও বাজাকা সেপ পালাইতা আপন স্বামীর কথা আপন বউয়ে কইতে আমার স্বামী আমার গরু আইতা তান ফান্তাহা ইলাল বাব মানে তান লাশ বর্ডার হইল দরজা পর্যন্ত অন আইয়া গোলা ডাকাইতা সেপ পালাইতা এরপরে জয়নবে বুধ পাইতা যে তান স্বামী বারে আইছ এরপরে আপন বউয়ে স্বামীর লাগি দরজা খুলিয়া দিতা একবার জোরে কইতা না সুবহানাল্লাহ জোরে হোকা সুবহানাল্লাহ শুধু ইনা শেষ নয় ওয়ানিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা أنه قال إذا دخل الرجل بيته استحب له أن يتنحنح أو يحركن عليه আমরার সাইডটা মজহব আছে সাই মজহবর মাঝে এক মজহবর ইমামর নাম হইল আহমদ বিন হাম্বল হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন একজন মানুষ বেটা মানুষের গরু আমাইতে মুস্তাহাব হইল ওই মানুষ গরু আমাইবার আগে ইয়াতানাহনাহা গলা ডাকাইতো আও ইউহাররিকুনা আলাইহি যদি গলা ডাকাইতো না পারে তাহলে তার স্যান্ডেল দিয়ে পর্যন্ত ডাকাইতো কও না সুবহানাল্লাহ এক মানুষের বাড়িত হামানির কতখান তরিকা শরীয়তের মাঝে আমার ই ওয়াজ ও যেটা মানুষের আদত আছে গুয়া চুরি করনি কিন্তু বলা হইবানি মাথো না জি মাথো না ডরাইয়া মনে হয় না কিতা আমি তো এখান হইয়ান না যে অমুক অমুক চুরিকান তো হইয়ান না যারা ই আদত আছে গরু চুরের আদত হে চুরির যাইতে বাড়ির শব্দ করবো নি স্যান্ডেল ডাকাইব নি না এর লাগি তার কটা গুণাহর একটা বাদগামও গেলে লোকে তার কতটা গুণাহর আর লোকে কত বড় গুণাহর যে তার কোরআনের অমান্য করে একটু খেয়াল করবা আমার মাথার দিকে শুধু শেষ নাই ওয়াফিল হাদিসিল আকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা নাহারান ফানাকা বিযাহিরিহা وقال انتظروا حتى تدخلوا عشاء يعني آخر النهار حتى تمتشط الشمس وتستحد المغرب এখন আরেক প্রশ্ন আইছে পর্দা থাকি খালি নাই নিজর বিবির ক্ষেত্রে একটু আগে মাত আসলো এখন ইমাম ইবনে কাসিরে আনছেন রাসূলুল্লাহর লোকে যারা দিনের দাওয়াত যাইতা মেহনতর মাঝে এরা যেই সময় দিনের মাঝে ঘুরিয়ে আপনার মসজিদে নববীর মাঝে আইতা দিনের বেলা যদিও মসজিদে নববী তাইয়া আমাই যাইতা ইমাম ইবনে কাসির অঞ্চল এনতেন বাড়িত খবর জানাইতা বা মহিলা হকলে খবর জানিলাইতা তাইন আইসন স্বামী অকল মসজিদে অরম হওয়ার লগে লগে তাইন বাড়িত আইতা না সামান্য সময় মসজিদে লেট করি হামাইতা ইমাম ইবনে কাসির অঞ্চল কোন কারণে লেট করতা হাত্তা তামতাশিদু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা এমনকি মহিলা হকলে বাড়িত থাকলে চুলোর তিথি বলিয়া সুন্দর হইয়া বইতা সাহাবাই কেরাম হকলর মাঝে যারা দৌড় দৌড় বিদেশ গেছলা এরা বাড়িতে ইয়া নিজের বিবি হকলর কাছে দেখতে আরাম পাইতা শান্তি পাইতা শরীয়তে অতখান হুকুম করে বালা হরি বুঝবা আমার তো গোলাগুলা নাই গোলা সুন্দর হুজুর করে রয়েছেন ওটার লাগে আগ বাজার থানে ছাড়ি দিতরা বালা জানার কি
আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল সাহাবাই কেরাম হল দিনও মসজিদে নববীত আইয়া ঢুকলে ইন্তাজিরু হাত্তা তাদখুলা ইশা, দিনও হামাই যাইতা মসজিদে নববীর মাঝে, কিন্তু এসা রক্ত পর্যন্ত মসজিদে অপেক্ষা করতা, বাড়ি থামাইতা না। সুবহানাল্লাহ কইবানি। খেনে ইমাম ইবনে কসিরে কইতরা এই সময়টা পুরুষ হকলে, এই জামাই হকলে তান্তানোর আফন বউ হকলরে দিন তাকি আসা পর্যন্ত ই মাঝখানোর ই সময় কেন তেন দিতা খিতার লাগি দিতা তান্তানোর বউরে হাত্তা তামতাসি তু সা, যে বেটিন তোর চুল কিখড়াইল আছে তাইন তাইন তিতি বলিয়া সুন্দর ইয়া বইটা সামিয়ে দেখতে মজা লাগতো। হও একবার জুড়ে সুবহানাল্লাহ। এরপরে কইছেন ওয়াতাস্তাহিদুল মাগিবা, শরীরের অবাঞ্ছিত লুম পর্যন্ত মা বইনে পরিষ্কার করিয়া রাখতা, আর যাতে জানতেন মসজিদে নববী ঢুকে গেছেন এরা অনেক বেশি সময় কাটাইতা, এই মহিলা অকলরে তাইন তাইনি সময় দান করতা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন ইমাম ইবনে কাসিরের এই মন্তব্য যেটা আনছেন রাসূলুল্লাহ তাকিয়া কৌল যেটা নিয়ে আমরা দেখাইতরা, এই কৌলর দিকে লক্ষ্য করলে দেখা যায় আপনার বউরে আপনি রান দিবার পুরা সময় দিতা, আপনার পরিবার ডে চুল সুন্দর করার সময় দিতা, বাতো চুল পাইলে আপনি যে রাগ করবা এর আগে আপনি চুল ডে সুন্দর করার আপনি মৌকা বার করে দিতা। আপনি যদি চাইন আপনার পরিবার ডে সুন্দর দেখতে চাইন, পরিষ্কার দেখতে চাইন, এই ব্যবস্থা আপনি দিতা, কারণ আপনার অধীনে এই পরিবার। আল্লাহর হাবিবর এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই। এর লাগি আউরি মহিলা অগলরে গেলি এই বানা আফন বউ আর আফন স্ত্রীর মাঝে পর্দা পুষিদা সাফাই কতখান আছে একবার বিবেচনা করুকা। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন, একবার জুড়ে কইতা না সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, ইমাম ইবনে কাসির আর বলেন আমাল ফালিয়াসমা, অর্থাৎ ইজাজত যে কইলে একজন মানুষের বাড়ির ঢুকতে 3 বার সালাম হইতো, 3 বার ব্যাখ্যার মাঝে আনছো না আল্লাহর আয়াতর মাঝে। আর এক বাড়িতে ইজাজত যেটা লইতা আপনি আউটাও 3 বার কইতা বাড়িতে আইতাম পারিনি, বাড়িতে আসেননি, বাড়িতে আসেননি, এখান 3 বার কইতা কোরআনের নির্দেশ। একজন মানুষের বাড়ি যদি আপনি যান, আওলা যদি আপনি এখান আমি আইতাম পারিনি, চাচা বাড়িতে আসেননি, রেহান ঘরনি রে, ইলা 3 বার যদি ইলা না কইন তাহলে এই বাড়িতে আপনি 3 বার সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরপরে যদি এই বাড়ি থেকে আওয়াজ নাই বস আপনি ঘুরে দিবা। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন ইমাম ইবনে কাসির বলেন সালাম কবার, বলে 3 বার। ডাকা বা ইজাজত লোয়া কবার এক বাড়ি থামাইতে, বলে 3 বার। কেন 3 বার কেন? বড় গলা দিয়ে একবার হইল তো 2.5-3 কিলোমিটার কেউরের আওয়াজ যায়। আগর জমানার যেটা বাসা সাইনতে আজান দিতা মাইকে পারবো নি, মাথো নাকি ডরাউন নাকি তা। 1 নম্বর ইজাজতর কারণ আম্মাল উলা ফালিয়াসমা, 1 নম্বর একজন মানুষের বাড়িতে গিয়ে সালাম দিলে 1 নম্বর সালামর লগে লগে এই বাড়ির মানুষে শুনতে পারে না শুনতে পারে, ওটার লাগে মুজারিয়ার শেখা আনছো। আবার তাহলে বাবা ইনতে বুঝবাইবা ফালিয়াসমা, সামিয়া হইলে মাঝি তাই গেল নে হুনা হই গেছে, আর মুজারিয়ার শেখা ইয়াসমা আনছুন। আপনি একজন মানুষের উঠানো যদি ডাক দেন গিয়া বাড়িতে আসেননি, একজন বালা গুমো থাকলে ইমাম ইবনে কাসিরে লেখরা ফালিয়াসমা ও শুনতা হাইয়া শুনেগা, হে শুনবো, শোনা থাকবো বা শুনবো, কখনো একবার আলহামদুলিল্লাহ। ইখান আমরা একজন মানুষের বাড়িত হামাইতাম কিলা চাইতাম কিলা ওখান শরীয়তে কিলা করে ওখান হইয়া বাজার রাস্তা রিডাকশনের বাজার, আর গাড়ি তুটিয়া বেটা বেটি নিয়ে একলোকে উবাইয়া ধাক্কা ধাক্কি গোসা গোসি আস্তাগফিরুল্লাহ, এটা বহুত দূরই আমি থুইছি। আপনারা আমার মাথারে ফাতারে নিবা না। 1 নম্বর ইজাজত হইলা ফালিয়াসমা, হে শুনবো, গরের বেটা মানুষ হোকা বেটি মানুষ হোকা উঠানো গিয়ে যদি ডাক দেও হুনার লগে লগে কিতা হইব। ইমাম ইবনে কাসিরে কইতরা
আল হাই হুনার লগে লগে তার শরীরে একটা এনার্জি আইব। ফাক্কা ঘুমো থাকলে আখটা খোল্লা তুলিয়া কইব সে ডাকিলেন। আর যদি একবারে বেশি হরুতার চিল্লানির মাঝখানো একজন বেটি মানুষ পুরুষ সকল তখন গরুর মাঝে আখটা যদি বারে থাকি কোনো রেসপন্স মিলে তো হঠাৎ খানো যদি আওয়াজ আয় তো হরুতার কবে এই তোমরা কবে বেটিতে কই নানি ওই তোমরা কবে ওটা কোনো সময় মা বই না কইন মাতো না কইনি না তেতম বুঝা যার ইমাম ইবনে কাসিরের তাফসীরুল লাগিয়া আমরা মা বইনের অনেক আমল মিলি যার কওকা সুবহানাল্লাহ। ও কইতরা প্রথম নম্বর সালাম দেওয়া বা ইবাড়িত মানুষ আসেননি ইকান খোয়ার অর্থ হইল ইকান হুনিয়া ইকান ইবাড়ির গড়ের মানুষে শুনব হুনিয়া প্রাথমিক আকারে একটা প্রিপারেশন নিব। কওকে একবার আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা সানিয়া দুই নম্বর সালাম বা দুই নম্বর ইজাজত যদি আপনি লন, ইমাম ইবনে কাসির বলেন ফালিয়াখুযু হিজরাহুম, দুই নম্বর বড় করি সালাম যেই সময় দিবা একজন মানুষের বাড়ি থামাইয়া। ইমাম ইবনে কাসিরে কইতরা ও সময় বেটা হোক বেটি হোক নিশ্চিতভাবে আওয়াজ রে শুনিয়া ও ঘরের মহিলা বা পুরুষ হলে লগে লগে আল্লাহ তাকে কাপড় দিয়ে টান মারবা। সুবহানাল্লাহ। আমার মাঠটা বুঝা গেছে নি? জি বুঝা গেছে নি যে দুই নম্বর সালাম বা ইজাজতি গড় তাকি যদি হুনইন আওয়াজ হুনইন গড়ের বেটি মানুষ হোকা বেটা মানুষ হোকা ফালিয়াখুযু হিজরাহুম, আমরার মা বই নাইতে উন্না টান দিবা যে আল্লাহর দুই রেখে বারে আইছে রে দেখিলে আমার গোষ্ঠীর নি পয়লা হেরে দি চাইয়াও যদি দেখুন অন্য মানুষ এর বাদেও তো একটা শরীরে গুড়ার ব্যবস্থা নিবা। বেটা হইলে তো টান পাঞ্জাবির ব্যবস্থা লইবা গামছার লইবা, আর মা বনি নইলে তো টানটানোর উড়না খিমার দিয়ে টান মারবা, আর নইলে শাড়ি জুত করবা। বড় বুর্গা ভিন্ন থাকলে আউটারে একটা যদি এক আল্লাহ ডিলা মুখে থাকে বা এক বেকলে থাকে এটার এক লাইনে নিবা। কোন সময় একজন মানুষে বারে থাকি যখন দ্বিতীয়বারে আদেশ লইব, দ্বিতীয়বারে যখন ইজাজত চাইব, একবার জুড়ে হোক আলহামদুলিল্লাহ, আর একটু জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা সালিসা তিন নম্বর ইমাম ইবনে কাসির বলেন তিন নম্বর যেই সময় বারে থাকি একজনে সালাম দিবা কিবা তো একজন মানুষে তিন নম্বরে বাড়ি থেকে ইজাজত লইবা বাড়ির উঠান তাকিয়া ফা ইনশাউ আজিনু ওয়া ইনশাউ রাদ্দু, তিন নম্বর লাস্ট আওয়াজ শুনিয়া গরুর এক বেটা মানুষ হোকা বেটি মানুষ হোকা ইমাম ইবনে কাসিরে কইতরা হয় আপনার এক গরু আইবার পারমিশন দিব নতুবা না দিতে পারে। মাঠটা বুঝা গেছেন? কৌকানে একবার আলহামদুলিল্লাহ। এই গেল একজন মানুষের বাড়িত খালি গরু ঢুকার আর গরু মানুষ থাকলে যে বাড়িত যাইতরা তার লগর ব্যবহার কিলা করতাম শরীয়তে আপনারে অতখান হইয়া দিছে। এরপরে ইমাম ইবনে কাসির বলেন এরপরেও আপনার ছাড়া হইছে না, আপনারে অতখান বাদেও আপনারে ছাড়া হইছে না। ও যেন আপনি ইজাজত চাইলে একবার দুইবার তিনবার, এরপরে একজন মানুষের শুনের প্রিপারেশন নের কাপড়ও রেডি করেন, আবার বাদে কর যাও গিয়া ইজাজত দিতে পারে আইবার লাগিও, এটা তার ব্যাপার, ইনো শেষ নাই। ওয়ালা তাকিফান্না আলা বাবে কাউমিন রাদ্দুকা আন বাবিহিম, ইমাম ইবনে কাসিরে আনছল ও যে সময় তুমি বাড়ি দুবাইয়া ইজাজত ছাড়ায় ও সময় কেন তুমি এই বাড়ির দরওয়াজার সামনাসামনি দাঁড়াইতে পারতায় নাই। ওয়ালা তাকিফান্না আলা বাবে কাউমিন, এই যে বাড়ির মানুষ আসল এই বাড়ির মানুষের দরওয়াজার সামনাসামনি তুমি দাঁড়াইও না। সুবহানাল্লাহ। আমরা মানুষ এখান থেকে ডাক দিই সারার কথা কইয়ান না। কিছু মানুষ আছেন দরজার ফর্দা হরাই এখন সত্তার করেন কি, এটা কিন্তু ডাইরেক্টলি কুরানোর উল্টা, এটা হবে না। একবারে মুহরিমা তৈলেও তো আপনার একটা তরজ তরিকা আছে আপনার ঢুকবার লাগবে। একটু আগে শুনলা আফন বিবিয়ে তান স্বামীর কথা কইলা, তান স্বামী এই দরজা তো বই দিতা, এর ব্যাখ্যা কিতা বলে ই স্বামী চাইন তান বউ ইলা খান থাকতা না চুল কিকড়াই লই দিতে পারে, উন্না মাথাত না হইতে পারে, এর লাগি আফন স্বামী বারে তাকিয়া
এই সময় দিতা তান আপন পরিবার দে যে একটু সুন্দর হইয়া প্রিপারেশন লইতা। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা জুড়ে সুরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুধু এই আয়াতের মাঝে সীমাবদ্ধ না, এ পর্দার বেলায় পরবর্তীকার আলমে 30 নম্বর আয়াত জানাই নৌসুরা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবী আপনি কইয়া দুকা মুমিনিন হলরে, অর্থাৎ পুরুষ মুমিন হলরে আপনি কইয়া দুকা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওর ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দুকা তাদের দৃষ্টিশক্তি তারা নিম্নগামী করত, অর্থাৎ নিচের দিকে রাখত। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদেরকে বলে দেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করত। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই, পবিত্র পর্দার ওয়াজ বা পর্দার হুকুম মহিলাগুলোরে আল্লাহ দেওয়ার আগে কোরআন শরীফ পুরুষগুলোর কাছে আইছে, এরার আগে হুকুম আইছে। এবার হোক আলহামদুলিল্লাহ। প্রায় ওয়াজও আমরা বিশেষ করিয়া বেশিরভাগ এই আয়াত তো কেউ বদলাইতে পারত নাই, অনেকে হয়তো দরিয়া নেই, খালি মনে হয় মহিলাগুলোর পর্দা না। কোরআন শরীফ আগে পুরুষের বেলায় পর্দার হুকুম আইছে। আল্লাহ তাআলা আমরা কোরআন মুআফিক চলার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন যে আয়াতে করিমা আমি পড়িলাম, সেই আয়াতে করিমার ব্যাখ্যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল ইমাম ইবনে কাসির হাদিস আনছুন জরীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া قال سألت النبي صلى الله عليه وسلم عن نظرة الفجاة فأمرني أن أصرف بصري। আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইছেন নাজরাতাল ফুজাআতা, মানে কুদৃষ্টিতে বা বারবার যদি চোখ পড়ে যায় মহিলা হলর ভাই পুরুষর, আমরা যারা পুরুষ আছি এরা, বা হুদাও অটোমেটিকলি গিয়া ফড়ি যায় একজন মানুষের মনে চান না চাইতো, এই বাবতে যখন সোয়াল কসলা রসুল্লাহ রে হযরত আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহ রসুলে অর্ডার দিছেন আব্দুল্লাহ বাজালিয়া কইতরা ফা আমারানি আন আসরিফ বাসারি। আব্দুল্লাহ বাজালিয়া কইতরা আমারে রসুল্লাহ হুকুম দিছেন আসরিফ বাসারি, আমার চৌকর দৃষ্টি সরাই লিতাম। হোকা সুবহানাল্লাহ, জুরে হোকা সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, শুধু এখানের মাঝে শেষ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليس لك الآخرة। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দামান আমরার দেশ দাম দে কোনো দিন হৌরে মনে কইলা খান জিকাইবা করি আমার বিশ্বাসে লয় না। দাম দে হৌরে, হ্যাঁ মাত কথা হইতে পারে, কিন্তু যে কথা হযরত আলী রে রাসূলুল্লাহ কইতরা তান দাম ধরে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলীন, রাসূলুল্লাহ আলীর লাগি কইছেন ইয়া আলী লা তাত্তাবিইন নাজরাতান নাজরা, মহিলাগুলোর দিকে বারবার চাওয়া থাকি তুমি বিরত থাকিও। জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাই, আমরার দেশে যদি কোনো দাম ধরে ইলা কোনো হৌরে কই ও দামান বেটা চোখ সমালি রাখিও, ইগে তার হুড়ি গরো খাওয়াইব নি। আমার আর মাত মনে হয় বুঝানি যায় না নাকি তা কই আর গোরকা মুরকি ডালকা বরাবর লোকে থুড়া মাথো না।
কই আর দেশর দাম ধরে যদি হৌরে কই ও দামান তোমার চোখ সিধা করো ইনো ব্যাপারটা কি তো কইতো পারে যাইতেছে হৌরে খোয়া যাইতেছে অসুবিধা নাই কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হইব এই দাম দেয়ার হৌরে আমার ধারণা মতে আল্লাহ মাফ করুক আপনার ধারণা মতে ইনো মাইল লাগবো নি না বাড়িব জি মোটামুটি একটা বাড়িব কিন্তু বাড়ার পক্ষে আমরা নাই ওখানে বাঙ্গিয়া দেই কারণ মাত্র ইউটিউব থেকে খাটো হইব কারণ ইনো তো যাইন আনা খাইয়া চিল্লাইতরা কিবা খাইয়া চিল্লাইতরা আনা 3 রাত কিতাব চাইয়া হইয়া চিল্লাইতরা আর যাইন বুল ধরার থাকবা তাই তো কাতার তলে ও নিয়তেও থাকবা গতিকে মানুষের ভুল হয় এটা আমরা ভুলের উঠতে না ভুল মানুষের হয় এর লাগি বাঙ্গাইয়া দেই আমরা কিন্তু বিবাদের পক্ষে না কোনো হৌরে যদি দাম ধরে ইলাখান কই নুবালা ইলা অবস্থা দেখলে 100 বার যাই আছে তানখা কইতে পারবা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জুড়ে জুড়ে পড়ো আল্লাহুম্মা وعلى آله হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলে ফরমায় ইকা নামাজ করিয়া হইনা শেষ না কইয়া রাসূলুল্লাহ হযরত আলী রে কইতরা যদি বারবার চোখ পড়ি যায় ফাইন্না লাকাল উলা প্রথমবার ভুলে চাইলে মাফ আছে ও লাইসা লাকাল আখিরা ও আলী 2 বার ফিরিয়া চাওতে আর মাফ নাই হৌরে খারে কইতরা মনে মনে কইতরা লাইট গো আন্দাই আরো থাকুক হেবেটাই হঠাৎ খাসুক হ্যাঁ একটু জিকির করেন লা ইলাহা জুরে লা ইলাহা জুরে ও লা ইলাহা জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী যে আলিয়ে যুদ্ধের মাঝে কিভাবে যুদ্ধ করছেন এটা ইতিহাস আপনারা পাইছেন হযরত আলীর লোকে আল্লাহর অভিবেতন ফুরি ফাতিমারে দিলা ও আলীর আল্লাহর নবী ওসিয়ত নসিহত করেন ওয়াজ করেন ইয়া আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল আখিরা ওয়া লাইসা লাকা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা ওরে আলী প্রথমবার যদি চাও তাহলে তোমার মাফ হবে দ্বিতীয়বার যদি আলী তুমি চাও আমি রাসূল বলছি তোমার আর মাফ হবে না সুবহানাল্লাহ হযরত আলী জলিল কদর সাহাবী ওয়ালা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব ওয়ালা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেক শুক্রবারে সানি খুতবায় এই চার খলিফার নাম একলগে লওয়া হয় সুবহানাল্লাহ কইবানি একটু জুড়ে হোক সুবহানাল্লাহ ও মুসলমান যুবক ভাই পর্দার বিষয় একটু লক্ষ্য করো অফিস সহিহাইনি অর্থাৎ অফিস সহিহি সহি হাদিসের মাঝে আইছে আল্লাহর হাবিবে ফরমায়
قال رسول الله صلى الله عليه وسلم إياكم والجلوس على الطرقات রাসূলুল্লাহ কইতরা তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করো আমার মোবাইল চালাইয়া যেটা বাইনতে রাইট রাস্তার ঘাটো দাঁড়ো প্রায় সময় দেখা যায় আপনারা টার্গেট করিও মনোহর হইয়ার নাম তো জানি না যাদেরই অভ্যাস আছে হ্যাঁ ভালো কথা ওয়াজ দেখরা ফোন করতাম মানুষ মারা গেছে আপনার কারবার করতে এগুলো ঠিক আছে ভালো কথা কিন্তু অযথা সময়ের নষ্ট যারা করতা মোবাইল লইয়া রাস্তাঘাটে বুইয়া এরা একটু তোরা বেশ খেয়াল করবা আমার ও মাতখানোর দিকে আমি যে হদিস কইয়া রাসূলুল্লাহ কইছেন ও আমার সাহাবী হল তুমি দেন রাস্তা থাকি বয়া থাকি পরহেজ করো قالوا يا رسول الله لا بد لنا من مجالسنا يا رسول الله আমরা অনেক সময় জরুরত পড়ে রাস্তার ধারে বয়ার নাতাহাদ্দাসু ফিহা অনেক সময় আমরা ভালো ভালো মাত কথার জরুরত পড়ে রাস্তার ধারে না বইয়া কাম হয় না ইয়া রাসূলুল্লাহ আপনি কইতরা আমরা রাস্তাত বয়া থাকি পরহেজ করতাম আল্লাহর হাবিবে ফরমাইন ইন আবাইতুম ফাতুত তারিকি হাক্কা যদি তুমি দেন রাস্তা দিলা বয়া থাকি পরহেজ করতে পারো না রাস্তাত বয়া তোমার তানোর জরুর লাগে তাহলে আমি রাসূল বলছি তাহলে তুমি দেন রাস্তার হক রে আদায় করিয়া রাস্তাত বইও সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ওই একটু আগে কইতরা তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করো আবার ও সাথে সাথে রাসূলুল্লাহ কইতরা যদি তোমার তানোর বয়া না হইলে না হয় তাহলে বইও রাস্তাত তবে রাস্তার হক আদায় করি বইও সুবহানাল্লাহ قالوا يا رسول الله وما حق الطريق يا رسول الله সাহাবায়ে কেরাম বলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিতা বুঝাইলাম না রাস্তার হক কিতা বুঝাইলাম না ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিতা আল্লাহ রাসূল ফরমান গাদ্দুল বাসারি আমার যুবক ভাইয়া না তো গনিবা আপনারা তো বহুত টাকা পয়সা গনইন রাস্তার হক হইল 1 নম্বর চৌকরে তলে দিয়ে রাখা গনিবা 2 নম্বর হইল কাফুল আজাম রাস্তার কাটকা বা ব্যাং মরি গেছে গাড়ুয়া মরি গেছে গন্ধ রিলিছে বাজার তাই বাসে গুয়ালি গেছে আরেক বাড়ির তাকিয়া যে কোনো একটা অসুবিধা রাস্তার গটি গেছে আপনি ওগুরে কাটকা ওগু হিসাবে জানিয়া মানুষ জাত আটিটা হিসাবে আপনি ওগু সরাইয়া দিতা এটা রাস্তার হক আদায় করলা হক সুবহানাল্লাহ গেল 2টা মনে রাখবা ও রাদ্দু সালাম রাস্তাত বইলে রাস্তার হক হইল 3 নম্বর সালামর জবাব দেওয়া সুবহানাল্লাহ কইবানি 4 নম্বর হইল ওয়াল আমরু বিল মারুফ ভালো কাজের আদেশ দেওয়া রাস্তাতে গিয়া 5 নম্বর হইল ওয়ান্নাহি আনিল মুনকার আর রাস্তাত যদি তাকো বয়া লাগে না বইলে না হয় তাহলে তুমি দেন মানুষরে ভালো কাজের আদেশ দিবাই আর ডরাও কি লাগাই দিও না সারাই হাল্লা শিকার মরিয়া তুমি রইছেন বাকি ও আল্লাহর হাবিব ফরমায়ার উম্মত হল এই হাদিস দ্বারা আমরা কিতাব পাইলাম বাজারও যাইতে রাস্তা লাগে একজন মহিলা ঘর থাকি ফুরকিত যদি যাইন তাহলে একটা রাস্তার প্রয়োজন যদি একজন পুরুষ তার ঘর থাকি তার টয়লেটও বেশা ভালো যায় দূরই থাকে 0.5 কিলোমিটার কিবা তো 10 ভাড়া দূরই থাকে তাহলে এই জায়গার মাঝে কোনো একজন মহিলা যদি উবার থাকেন তাহলে আপনি আমি পুরুষ হইয়া হইবা একটা যাইতাম না কেননা লগে লগে আপনার চৌকরে আপনি তলে দিতাম রাস্তার হক 5টার মাঝে 1 নম্বর হক না বিয়ে কইছেন আপনার চৌকরে নিম্নগামী করবা আল্লাহ আমরা রে তৌফিক দান করতে সরাই হোক আল্লাহুম্মা আমিন জুড়ে হোক আল্লাহুম্মা আমিন শুধু এখানেও শেষ না যুবক ভাইয়াই আমি আপনার সামনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শুনাইতাম চাই আল্লাহ রাসূল ফরমান কুতিবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা রাসূলুল্লাহ ফরমান বনি আদম জিনা থেকে বাঁচার লাইন নাই বনি আদমর জিনা যেমন লেখিয়া রাখা হয়ে গেছে আদ্রাকা জালিকা লা মুহালা জিনা থেকে বাঁচবার বনি আদমর কোনো ব্যবস্থাও নাই এমন ভাবে এই দুনিয়া সাজানি হয়েছে বা এমন ভাবে আমার নজর আমার হাত পা এমন ভাবে আমার শরীর লিয়া এই জমিনে চলাফেরা করতে লাগে
ই জিনা তাকি বাসার কোনো লাইন নাই। জনাব রসুল্লাহ কইতে আমি নাই। এক নম্বরে রসুল্লাহ ফরমাইন ফাজিনাল আইনাইনিয়ান নজরু, চকুর জিনা হইয়া থাকলো সাওয়া, ও জিনাল লেসানিয়ান নাতকো, আপনার জবানুল জিনা হইয়া থাকলো মাত কথা করা, ও জিনাল উজনাইনিয়াল ইস্তেমা, দইও খানোর জিনা হইয়া থাকলো কান্দি হুনা, ও জিনাল ইয়াদাইনিয়াল বাত, আতর জিনা হইয়া থাকলো টাচ করা, ও জিনাল রিজলাইনিয়াল কুত্তা, দুইও ঘর জিনা হইয়া থাকলো আপনি আমি হাঁটিয়া যাওয়া, ও নফসু তামান্না ও তাস্তাহি, আর ভিতরে যে নফস আছে দিল আছে, আপনার দিলর বা নফসর জিনা হইয়া থাকলো মনে মনে আশা করা, বড় বড় বাদ বড় বড় তা ভিতরের মাঝে আনিয়া খালি বাদ জিনিস সারানি। আল্লাহ রসুলে ফরমাইন বল ফরজু ইউসদিকু যালিকা ইয়াকযিবুহু, দিলর জিনা এটা দিলর মাঝে আইতে আইতে লাশ পর্যন্ত আপনার লজ্জাস্থানে হয় বালা বলিয়া একটা সার্টিফিকেট দান করব, নতুবা এই লজ্জাস্থানে বাদ বলিয়া একটা সার্টিফিকেট দিব। কোনটায়? দিলর জিনায়, দিলর জিনায়। রসুল্লাহ কইতে আমি নাই। হযরত হাজিরিন, ইনো আর কিন্তু ওয়াজ লাগে শব্দটা একটা আপনারা বুঝ রাখি না, কিন্তু নিজে বুঝাইয়া নাই মাইকো কিতা হইয়ার ইগিয়াই আমারে ওখানো হিগিয়াই আমারে ওখানো। আপনারা বুঝলেন? ভাষা বুঝা যায়নি, বুঝা যায়নি। আচ্ছা, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন চকুর জিনা হইল চাওয়া, কানর জিনা শুনা, জিবরা জবানর জিনা হইল মাত কথা করা, পাওয়ার জিনা হইয়া থাকলো আটিয়া যাওয়া, বালা করি অধিষ্ঠা বাড়িত লইয়া যাইবা আমার যুবক ভাইয়াইন। এমনকি রাসূলুল্লাহ ফরমাইন দিলর জিনা হইয়া থাকলো মনে মনে খালি চাহত গুয়ামা করা, তাস্তাহি ও তামান্না আশা, এই করলাম মনে সেই করলাম মনে, আসলে কোনটা করার গুড়িত হে নাই, খালি ভিতরে মাথিয়া মইল। হাজারো দুই শিলে আমরার আছে, হাজারো দুই বহুত আছে, খালি ই লাইনে নাই, আরো অন্য লাইনে আছে, অনেক জিনিস আছে, খালি মাথিয়া মুড়ি না মাতলে এই বিপদটা আমার উপরে আয় না। ইলে হাজার জিনিস আমরার আছে। এখন আমি কইতাম চাই আপনার আর দরবারও আপনার কাছে এই হদিস তো লম্বা, এগুলো তশরিক বহুত লম্বা, এবার গেলে টাইমে ফুরাইতো নাই। তবে দুইটা মাত মাতি, চকুর জিনা বুধবাইলা দেখা, এটা বুধবাইতরা। জবানোর জিনা হইয়া থাকলো বাদ মাথা বা ইনোর হদিস শরীফের মাঝে আইছে আর নতকু মাত কথা করা। আর খানোর জিনা হইয়া থাকলো হুনা বুঝিল্লা। ও জিনাল ইয়াদাইনি আল বাত, ইনোর মাঝে একটা জিনা আইছে আতর জিনা হইয়া থাকলো টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা। মাঠটা বুঝাইতাম পারছিনি? কিছু কম মাতিছেন, খৈরের তো উপরে পড়ে। যুবক ভাই কইয়ার মুরব্বী হল বেজার হইও না। আতর জিনা ফাজিনাল ইয়াদাইনি আল বাত, হাতের জিনা হচ্ছে টাচ করা, টাচ করা। বর্তমান মোবাইল বাজারও বেশিরভাগ টাচ মোবাইল নিনা হতা গোদা মোবাইল, কি জানো মনে হয় কথাটারে সাজাইয়া কইতাম পারছি না। টাচ মাত বুঝছেন নি? কোনটা মোবাইল বেশ ভাই? না তুমি জুড়ে খাওয়া লাগবো। কোনটা বেশ? আরো জুড়ে। কোনটা? আরো জুড়ে। এ বলা বুঝো, আমরা কিছু হরুতা কই না, বুলকু বুঝো। এই যে মোবাইল আমি মেয়া সাহেব আপনারা দাওয়াত দিছ, আপনারা বালা মানুষ জানিয়ে হোক আর এমনি মায়ার জানিয়ে হোক দিছেন, কিন্তু নিজে তো অত কান নাই। এই যে মোবাইলটা আমার আছে, এটা কম দামি স্ক্রিন টাচ মোবাইল, আপনার কাছে দামি দামি আছে। এই জাতি স্ক্রিন টাচ মোবাইলও হঠাৎ কিছু নোংরা ছবি আয়, যারা নেট চালায়, নেট চালায় হকিকতা নি যে নেট চালায় হে কিন্তু এই ফটোটারে আনছে না। মাত্রা বুঝাইতাম পারিয়াননি? এটা কিতা আইছে? অটোমেটিক, অটোমেটিক আইছে। অগু আমার লগে লগে দেখবাই মোবাইলের ডাইন কোনাত বা বাউ কোনাত দেখবাই পুরন চিহ্ন একটা আছে, অগুত মারলে
আপনারা হয়তো আওয়াজ দিতে আমি শুনিয়েন না, অগুত ইনটুত মারলে অগু যায় গিয়া বেশি বলা মনে হয় থোড়া আমার জানা ওলা, আরো কিছু থাকলে জানিয়েন না ওলা নানি ভাই মাতুকা। এই যে নোংরা ছবি দেখো আপনি ফুরন চিহ্ন টাচ করিয়া আপনি হরাইলা, আঙ্গুল দি না কুদাল দি মাতুক না, আট দি না লাঠি দি, আট দি অর্থাৎ গুলমুল আমি যতটাও কইমু কোনটাও ইনে এলাও হইতো নাই। দ্যাট মিনস লাস্ট আনসার দাঁড়াইব আপনি টাচ করা লাগবে, মাত্রা বুঝাইতাম পারছি না, আপনি টাচ করা লাগবে। এর লাগি আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল আমার ভাই আইনতে পর্দার লগে একটা বিশেষ একটা বিষয় দিছেন সোশ্যাল মিডিয়ায়, নোংরা অবস্থা যেটা আমরা দেখা দিছে, এই সমস্ত নোংরামি থাকি আমরা বাঁচিয়া থাকতাম। আল্লাহ তৌফিক দিত সারাই কুকা আমিন। এর লাগে আমি এই আত্মর টাচ করা সম্পর্কে একটা ঘটনা আমি আপনার সামনে আনতাম সাইয়ার। কোরআনে করিমের একটা আয়াতের মাঝে আছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ জানান ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, নিশ্চয় যারা যাদের ভিতর পরহেজগারি আছে, তাকওয়া আছে, এটা আমরাও দাবি করি আমরার ভিতরে তাকওয়া আছে। আল্লাহ পরিপূর্ণ তাকওয়া দিত, হুকা আমিন, জুড়ে হুকা আমিন। ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, আমি কইয়ার না, রসুলে কইতরা না, দুনিয়ার কোনো মানুষে নাই, আল্লাহর হাবিবের কোনো সাহাবাই কেরাম অকলের মাঝে কেউ নাই, নবী অকলের মাঝেও কেউ নাই, জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও নাই। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাইন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা জানাইন, আমার তাকওয়াওয়ালা ব্যক্তি যাদের ভিতরে যাদের অন্তরে তাকওয়া আছে, তাকওয়ার বাংলা অর্থ হইল ডর, মনে রাখবা, ডর, বড় ডো আর ডর। আল্লাহ কইতরা যা মানুষের ভিতরে আমার ডর আছে, সুবহানাল্লাহ কইবা না, যারা আল্লাহরে ডরাইন এরা নিশ্চয়ই আয়াত শুনিয়া আর একটু মন তারা আগে দি যার দেখি কিতা কই। যারার ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহ কইন এই জাতি আমার ডরানেওয়ালা ব্যক্তিরে যখন ইজা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, আমার ডর যাদের অন্তরের মাঝে যাদের ভিতরে আছে, এই সমস্ত মানুষরে যখন শয়তানে টাচ করে, কি করে মানে কুসা দে বা সয়, আর অথচ যারে শয়তানে সইছে এই মানুষটার ভিতরে হকিকতান আল্লাহর ডর আছে, এবারে আল্লাহরে ডরায়। আল্লাহ কুতরা এই জাতি ডরানেওয়ালা ব্যক্তিরে যখন কোন শয়তানে সয়ে 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 টাচ করে, কুসা মারে, আল্লাহ এখন তাযাক্কারু, তখন আমার সেই বন্দায় আমি আল্লাহর জিকির ইয়াদ করে, অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করে ভালো করে কথাটা বাড়িতে লইয়া যাইবা। আমার ওয়াজের লাস্ট মানে সমাপনের দিকে আই গেছি। আল্লাহওয়ালা মানুষরে শয়তানে ছয় যদি বা কুসা দে, আল্লাহ কোরআন কইতরা আমার ডর যারার ভিতরে আছে এরারে যখন শয়তানে টাচ করে, টাচ করার লগে লগে ইটা মানছে আমি আল্লাহরে স্মরণ করে। শুধু শেষ নয়, ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ জানাইন তখন তাদের হৃদয় আর চৌকরে আল্লাহর যাতে খুলিয়া দিলাই। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আমি গাউয়া ভাষায় বুঝাই, নোংরা ছবি একু দেখলা কেউ মা বইনেন বা পুরুষ হলে দেখেও চোখ ফিরাইলা কইলা আস্তাগফিরুল্লাহ, খুব কেন আলহামদুলিল্লাহ। একজন পুরুষে এক বেটি মানুষের ডাকিয়া গড় যাইতরা এম ডরাইয়া
পর্দা দেখাইতা করি খালি আগে দিয়ে দৌড়াইতরা আর আমরা কেউ কই আর ও না গো ওটি চিনোস না আমি তোর হওয়াইর অমুকর অমুক ও তোমার এইটা কইতা কোরআনের কোন পাতাত কইতো তুমি কি এখানে খোয়াত যাও কি মুহরিমা তো যদি হয় একজন দৌড়িয়ে যার তার কোনো কজায় হাজত থাকতে পারে তার কাপড় ভাত থাকতে পারে তুমি হরইয়া নাটকি এটারও নিয়ম আছে মুহরিমাতর মাঝেও আপনার মাথাইবার নিয়ম আছে কোরআন আল্লাহ রসুল এবং কোরআন রসুলেও কইছেন হদিসও মিলে সাহাবাই কেরাম আল্লাহর কাছ থেকে আমল মিলে আদেশ মিলে ও আল্লাহর যাতে জানাই আমার তাকওয়া আমার পরহেজগারি আমার যে বন্দার ভিতরে আছে এই জাতি মানুষরে যখন শয়তানে কুসা দে তখন এই মানুষে আল্লাহ রব্বুল আলামিন রে স্মরণ করে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কসিরে একটা ঘটনা আনছো তাই নিজের ভাষায় তাই আনছেন না হাফিজ ইবনে আসাকিরের বর্ণনা করছেন ইমাম ইমাদউদ্দিন ইবনে কসিরে হাফিজ ইবনে আসাকিরের বর্ণনা দেখিয়া তাই তাফসিরে ইবনে কসিরের মাঝে এই ঘটনারে তুলিয়া ধরছেন। আল্লাহর এক বান্দা যুবক সে মসজিদে ইয়াতাআব্বাদু ফিল মসজিদি হে মসজিদে ইবাদত করত কিন্তু আল্লাহর বান্দা ইবাদত করিয়া তো তার বাড়ির যাইতে লাগে প্রত্যেক ওয়াক্তের নামাজ বা ইবাদত শেষ করিয়া যখন বাড়ি যায় তখন ওই ছেলে যাইতে সময় একটা বাড়ি তাকিয়ে একজন একটা মেয়ে কিন্তু ছেলের ভাই ডেইলি খালি চাইতে চাইতে এমন সময় গেল হঠাৎ একদিন ওই ছেলে নামাজ পড়িয়া ইবাদত করিয়া বাড়ি যার চাইতে চাইতে ছেলের ভাই ও মেয়ের পুরা মোহব্বত হয়তো কমপ্লিট হয়ে গেছে। ইমাম ইবনে কসিরে আনছেন তান তাফসিরে ইবনে কসিরও লাস্ট একদিন ও ছেলে যাইতে সময় আখতাও মেয়ে ওগু বারুইয়া যুবক ব্যক্তি মসজিদে ইবাদত করিয়া তার বাড়ি যার ও ছেলে যাইতে সময় ও ছেলের গোত্র গেও মেয়েটা একদিন হাত দিলাইছে। ইমাম ইবনে কসিরে লেখন যেমনে মেয়েটায় ছেলের গোত্র হাত দিছে ফাখাররা মাকশিয়ান ছেলে লগে লগে বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ আর একটু জাতামারি হোক সুবহানাল্লাহ। সোয়ার লগে লগে ছেলে বেহুশ হইয়া মাটি পড়ে গেছে। এরপরে বাড়ি করে খবর যায় না নি ইমাম ইবনে কসিরে এখানে রাঞ্চন না যে বাড়িতে খবর গেছে মা আইসন বাপ আইসন এখানে আমি লাগাইয়া হইয়া যেমন আমরার কোনো অঘটন ঘটলে মা বাবা খবর পাইলে রিক্সা গাড়ি বাড়ি মোটরসাইকেল সারাটা লইয়া দৌড়িয়া সামনে আইবা আই কইবা কিতো হইলে রে মা রে বাবা রে মাথাস নাকি ও শোনা ও রিয়াজ কিতো হইছে রে ও শুকুর কিতো হইছে খোঁজ না এই ধরনের তোর অবস্থা নিশ্চয় একটা থাকবো। কিন্তু ইমাম ইবনে কসিরে আনছই না কিন্তু এর বাদে ইমাম ইবনে কসিরে কইতরা শুধু বেউস নাই ও ছেলেরে মেয়েরে ছেলেরে সোয়ার কারণে ইমাম ইবনে কসিরে লেখরা সামান্য সময় পরে ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না যুবক আমার কথাটা লইয়া বাড়ির যাইও রাত্রিবেলা খবর পাইছেন হযরতে উমরে কে খলিফাতুল মুসলিমিন উমর দেশের কোন যুবক মারা গেলে ভালো মন্ত্রীর লাগি সম্পর্ক থাকলে মন্ত্রী আইতে বাধ্য হইব আপনার মরার খবর ভাইয়া মেয়ে সাবর সম্পর্ক হলো ভালো আলিমর লোকে থাকলে তাই নাইতা ফারুকা নাই ফারুকা দাফনের বাদেও তো একদিন হওয়া সম্ভব আছে অসম্ভব নাই। জি আমার জানা আছে বাবু 3 মিনিট আছে এগুলো কিতালে আমার দেখা ও যুবক ভাই আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল রাত্রিবেলা খবর পাইছেন হযরতে উমর আইছেন দেখা ছেলেরে আইয়া পাইছেন ছেলের দাফন হয়ে গেছে কবরস্থ করা হয়ে গেছে কও না সুবহানাল্লাহ। ইমাম হযরতে উমরে এখন দেখতা গিলা ছেলের কবরের দ্বারা গিয়া ছেলে তো কবরের ভিতরে হযরতে উমরে ছেলের কবরের ফারু বইয়া পড়েন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ছেলের কবরের ফারু ইয়া উমরে কইন যারা আল্লাহর ডর ভিতরে হারাইছে যারা আল্লাহরে ডরায় হযরতে উমরে আয়াত পড়িয়া ছেলেরে হুনাইত্রা কবরের মাঝে আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত পুরস্কার রাখছেন
যারা আল্লাহরে ডরায় তারা লাগি কয়টা জান্নাত মাতকা কয়টা ফাকাল আল ফাতা মিন কবরিহি ছেলে কবর তাকে জবাব দে ইমাম ইবনে কাসিরে লেখরা অন্ধকার কবর তাকে ছেলে উঠিয়া জবাব দে ফাকাদ আতানি হুমা ও খলিফা যে দুইটা জান্নাতের কথা আপনি আমার বুকুর আমার কবরের ফারওয়াইয়া দাঁড়াইয়া ফড়রায় আমি যুবকে অন্ধকার কবর থাকি কইয়ার অলরেডি আমি সেই যুবক রে সেই দুই জান্নাত দেওয়া হয়ে গেছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে সেই যে বইসি মান থাকি পকেটও আনিয়া 10 টাকা 20 টাকা 200 500 300 আড়াইয়া দিয়া তোমার বন্ধ হলে দুয়ার কথা কইতরা আল্লাহ জানি না কাদের কার অন্তর খিতা আছে রে মৌলা হয়তো মানুষের মনে কথা আইছে কত বড় বড় মজলিসের মাঝে একজন অযোগ্যতা সম্পন্ন মানুষে যার যোগ্যতা নাইলে একজন মানুষ তকরির কড্ডা যদিও তার যোগ্যতা থাকে না কিন্তু মহফিলটা বড় সুন্দর মহফিল বরকতের মহফিল নাজাতের মহফিল আয় আল্লাহ সেই মহফিলের ওসিলায় আপনার তামাম বান্দা বান্দিন তোর দিলর আশারে তুমি নেক বানাওয়ার ঘুরা ফরমাও রব্বুল আলামিন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ জীবনে যা কিছু কইতাম আর কইমু আর যা কিছু খাওয়ার ভিতরে আছে তামাম রে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।